দলিল লাগবে না, থাকলেও লাগবে না। কেন লাগবে না? কারণ শানে রিসালাত দলিলের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন না? যে দলিল দিয়ে শানে রিসালাত বুঝতে চায় সে বেঈমান। ঠিক না বেটি? আমরা শানে রিসালাত দলিল দিয়ে বুঝবো না, আমরা শানে রিসালাত ঈমান দিয়ে বুঝবো, হৃদয় দিয়ে বুঝবো। শানে রিসালাত তো দলিল চাইতে হয় না। কে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম নিয়ে দলিল চাইবে, কেউ এজিদ কাফের কিনা দলিল চাইবে, আহলে বাইতের দুশমন মুনাফিক কিনা দলিল চাইবে, সে কখনো প্রিয় নবীর আপন হতে পারে না। ঠিক না বেটি? সাবধান, সাবধান, সুন্নি জনতা সাবধান। যেমন তেমন করে সুন্নি দাবি করবেন না, যে কাউর পিছনে ঘুরে ঘুরে সুন্নি দাবি করবেন না, ঈমান নষ্ট করবেন না। সুন্নি হয়ে থাকতে হলে সব বাতিল থেকে মুক্ত থাকতে হবে। ঠিক না বেটি? সব বাতিল থেকে। আমি কিন্তু ক্লোজ করে দিচ্ছি, ঈমানি আকীদা অনেক আছে। তো বলছিলাম যা কিছু শানে রিসালাত, যা কিছু ঈমান, ঈমানি আকীদা, সব কিছু বিশ্বাস আমাকে করতে হবে কিনা? হবে কিনা? না হলে কি ইমানদার দাবি করতে পারবো? সুন্নি দাবি করতে পারবো? তাহলে ইমানি আকীদা নিয়ে মুর্শিদ কেবলা আছেন, উনিও আমাদেরকে নসিহত দান করবেন। আমরা অন্য সময় আলোচনা করব। এতটুকুন। হ্যাঁ, শুধু ইমানি আকীদা বিশ্বাস করলে হবে না। শুধু আমি ইমানি আকীদা সব মানলাম, সব বিশ্বাস করলাম, প্রিয় নবী আল্লাহর নূর, সালাতু সালাম ইমানি ফরজ, ঈদে মেরাজ শরীফ, হাজির নাজের, প্রিয় নবী হায়াতুন নবী নন, সকল হায়াতের মূল হায়াত। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা শহীদ দিবস 10 মুহররমকে মানলাম, মুসলিম মিল্লাতের জাতীয় শহীদ দিবস, মানবতার মুক্তির শহীদ দিবস। 23 সেপ্টেম্বর আধার দিবস, আল আরব সৌদি আরব হয়েছে, তাই আমরা সেটা আধার দিবস। এভাবে ইমানি সব বিষয় মানলাম, কিন্তু আমি বাতিল ছিলাম না, বাতিল থেকে মুক্ত হলাম না। কিছুক্ষণ এক বাতিলের বিরুদ্ধে বলে আরেক বাতিলের সঙ্গী হয়ে গেলাম, হবে না। ঠিক না বেটি? সব বাতিল থেকে, সব বাতিল থেকে। সুন্নিও দাবি করে, আবার আছে কি নাই? আপনাদের এলাকায় মনে হয় এরকম কেউ নাই, আমাদের ওইদিকে একটু একটু দেখা যায়। এখানে আসেনি? থাকলে সাবধান হয়ে যান, আপনাদেরকে দূরে টেলার জন্য, কাছে টানার জন্য বলছি। ঠিক না বেটি? সুন্নি বলবেন, বাতিলের সাথে আতাত করবেন, এই সুন্নি, এই সুন্নি আমাদের, আমাদের না আল্লাহরও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি, বলেন ফিস সিলমি। সব বাতিল থেকে মুক্ত হয়ে ইসলামে পবিত্র হয়ে প্রবেশ করো। অপবিত্র মানুষের ইসলাম দরকার নাই। ঠিক না বেটি? অপবিত্র মানুষের দরকার না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে আমার কাছে আসিও না, সর্ববাতিল মুক্ত না হয়ে আমার কাছে আসিও না, তোমরা সর্ববাতিল থেকে পবিত্র না হয়ে আমার কাছে আসিও না। আল্লাহর কাছে দরকার সর্ববাতিল মুক্ত মুসলমান। আল্লাহর কাছে দরকার ঈমানি দ্বারাই নিজের জীবন উৎসর্গকারী মুসলমান। ঠিক না বেটি? কারবালার ময়দানে ইমাম হুসাইন ডাক দিয়েছেন, লাব্বাইকা ইয়া ইমাম হুসাইন। ডানে ভাবে দেখেন নাই, এরকম সুন্নির দরকার আল্লাহর। ঠিক না বেটি? নাকি বেঈমান? মুনাফিকি করবেন, আবার সুন্নি দাবি করবেন। ইমাম হুসাইনের নাম বলবেন, ইমাম হুসাইনের খুনির পক্ষে জিকির করবেন, স্মরণ করবেন, মাওলা আলীর স্মরণ করবেন, আহলে বাইতের স্মরণ করবেন, মাওলা আলীর শত্রুর গুণগান গাইবেন, ওই মাওলা আলীর শত্রুর নামে এই ব্যানার করে মাহফিল করে সাজাবেন, আবার আহলে বাইতের আপন দাবি করবেন। এরা কি সুন্নি? এরা কি সুন্নি? এদের থেকে সাবধান হতে হবে কিনা? তাহলে সুন্নি হলে কোনো বাতিলের সাথে আতাত করা যাবে না। সুন্নি আন্দোলন কোনো বাতিলের সাথে আতাত করেছে? কারো কাছে একটা প্রমাণ আছে? সাহস করে দাঁড়ান। কোনো বাতিলের সাথে সম্পর্ক করেছে? আমার মুর্শিদ কেবলা বলেন, নবীর পক্ষে 16 আনা। কয় আনা? কয় আনা? কয় আনা? 16 আনা মানে পরিপূর্ণ। ঠিক না বেটি? তাহলে সুন্নি আন্দোলন মানি সব বাতিল থেকে মুক্ত, সব বাতিলের বিরুদ্ধে সংগ্রামী আন্দোলন। সত্য না মিথ্যা? মাঠে ময়দানে আছে কি নাই? কোন সময়ের জন্য কি ঘুমন্ত ছিল? জিমিয়ে ছিল? কোন বাতিলকে কি প্রশ্রয় দিয়েছিল? বলে না, বলে না, প্রশ্রয় দিয়েছিল। সেটা ইসলামের নামে বাতিল হোক, বেনামে বাতিল হোক, অন্যান্য রাজনীতির নামে বাতিল হোক, যে কোনো বাতিলের বিরুদ্ধে সুন্নি আন্দোলন আছে কি নাই? ইনসানিয়ত বিপ্লব আছে কি নাই? তা আপনারা সুন্নি দাবি করেন, এই সুন্নি আন্দোলন ইনসানিয়ত বিপ্লব বাদ দিয়ে যান কোথায়? যান কোথায়? মুক্তির প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি আন্দোলন, ঈমান রক্ষার প্ল্যাটফর্ম বিশ্ব সুন্নি আন্দোলন, জীবন রক্ষার বিপ্লব বিশ্ব ইনসানিয়ত বিপ্লব। ঠিক না বেটি? তো আপনাদের জন্য কারবালার মিশন, সিফিনের মিশন, বদরের মিশন, উহুদের মিশন আছে। এই মিশন বাদ দিয়ে যান কোথায়? যাবেন তো বিপদে পড়বেন। ডেঞ্জার এলাকা। কি এলাকা? কি এলাকা?
ডেঞ্জার এলাকা, ডেঞ্জার জায়গা, ডেঞ্জার দল। ওইসব দলে যাবেন, ওইসব মতে যাবেন, ওইসব ব্যক্তির পিছনে চলবেন, ওইসব পীরের মুরিদ হবেন, ডেঞ্জার এলাকায় পড়বেন। ঠিক না বেটি? এই ডেঞ্জার দুনিয়ার ডেঞ্জার নয়, আখিরাতের ডেঞ্জার। সব ধ্বংস হয়ে যাবে। আপনারা ধ্বংস চান না মুক্তি চান? মুক্তি কে কে চান হাত তুলে বলি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, প্রিয় উপস্থিতি, তাহলে সর্ববাতিল থেকে আমরা মুক্ত হতে চাই কি চাই না? আমরা সুন্নি হয়ে কি কোনো অসুন্নির সাথে সম্পর্ক রাখবো? বলেন না, সম্পর্ক রাখবো। শেরে বাংলা রহমতুল্লাহকে দেখি নাই, মুর্শিদ কেবলা দেখেছেন, ওয়াজ করেছেন একসাথে। শেরে বাংলা মাহফিলে গেলে মুর্শিদ কেবলাকে বলতেন, তুমি যাও, তুমি মাহফিল করো, আমি তোমার মাহফিল শুনবো। সুবহানাল্লাহ বলেন না? ইনি ওই জমানার আলেম। সুবহানাল্লাহ। তিনি সেই আলেম, তিনি জালালউদ্দিন আল কাদরির মতো আলেম বানান। ঠিক না বেটি? তিনি সেই আলেম যিনি প্রফেসর সালাউদ্দিন সাহেবের মতো আলেম বানিয়েছেন। ঠিক না বেটি? তিনি ওই যে, যাক নাম বলছি না, কেউ বলবার আবার বদনামি করছি না, ছোট মুখে বড় কথা বলছি না, সাবধান হয়ে যান। ঠিক না বেটি? যেমন তেমন যেটা সেটা বলবেন না। মানে মাদ্রাসায় উঠেই ঢুকেই, এমন এমন কিছু মাদ্রাসা আছে ঢুকেই বিরোধিতা করে। এদের চর্চা শুধু এটা, এদের সিলেবাসের মধ্যে লেখা আছে মনে হয় এই মাদ্রাসায় পড়লে আগ্রাবাদের পীর সাহেবের বিরোধিতা করতে হবে। এটা মনে সিলেবাস ভিত্তিক কাজ। ঠিক না বেঠিক? আমরা দেখি তো। ঠিক না বেঠিক? এই জন্য শিক্ষকরা চুপ থাকলো, তারা তো চিনে মুর্শিদ কেবলাকে। ঠিক না বেঠিক? কোনো শিক্ষক, কোনো যোগ্য শিক্ষক আমি দেখি নাই বিরোধিতা করতে। কিন্তু ওই শিক্ষক, যে শিক্ষকগুলো মুর্শিদ কেবলাকে চিনে না, ওই ছাত্র যারা মুর্শিদের সোহবতে আসে নাই, আল্লাহর এই ওলি ইমামে আহলে সুন্নতকে, শাইখুল হাদিস উস্তাদুল উলামাকে চিনে না, তারাই বিরোধিতা করে। ঠিক না বেঠিক? তবে কোনো বিরোধিতা টিকবে না। যতই বিরোধিতা করছেন মুর্শিদের বায়াত তত বাড়ছে। ঠিক না বেটি? মুরিদ দূরে সরাতে যাচ্ছেন, মুরিদ আরো যুক্ত হচ্ছে। ঠিক না বেটি? আশেককে দূরে সরাতে যাচ্ছে না, আশেক আরো যুক্ত হচ্ছে। ঠিক না বেটি? কোনো বাতিল, কোনো বিরোধিতা, কোনো ষড়যন্ত্র কাজে বলেন আসবে? তাহলে আমরা ওয়াদা করেছি সর্ববাতিল মুক্ত হতে চাই কি চাই না? কোনো অসন্নির সাথে সম্পর্ক, আগে কোনো অসন্নি আসলে মসজিদ ধুয়ে ফেলতেন, এরকম কাজ কালচার এই এলাকায় ছিল কি না? এক সময় ছিল কি না? শেরে বাংলা রহমতুল্লাহ বলতেন যে বাতিল ঢুকলে মসজিদ ধুয়ে ফেলো। যাক, এটা একটা ইমানি অবস্থান, এটা বাতিলের প্রতি ঘৃণা। খেয়াল রাখবেন, বাতিলকে কতটুকু অ্যাটাক করতে পারতেছে সেটা বড় কথা নয়, বাতিলের প্রতি ঘৃণাটাই হকের দিকে আপনত্ব বাড়াবে। ঠিক না ঠিক? ঘৃণাটা এমন থাকতে হবে, না হলে কিছুদিন এই বাতিল ভালো, কিছুদিন ওই বাতিল ভালো, সব বাতিল ভালো, সবাই তো নামাজ পড়ে, সবার দাড়ি, সবার টুপি, সবাই এক কোরআন, সবাই এক হাদিস বলে বলে মানুষকে বিভ্রান্ত করতেছে কিনা? কিন্তু আমরা সুন্নিরা বেঁচে থাকতে কোনো অসুন্নিদেরকে জায়গা দেব না। ঠিক না বেটে? আমরা প্রকৃত সর্ববাতিল মুক্ত সুন্নি হয়ে থাকতে চাই কি চাই না? হাত তুলে বলি আবার আমিন, আমিন, আমিন। যাক, আপনাদের চাওয়ার প্রতি আমার দোয়া থাকবে। মুর্শিদ কেবলা তো দোয়া করবেনই, তবে সবার প্রতি উদাত্ত আহ্বান, যদি সুন্নি হয়ে থাকতে চান, ঈমান রক্ষা করতে চান, এটা প্রমাণিত। আমি আপনাদেরকে বলছি আসার জন্য তা নয়, আমি আপনাদেরকে বলছি আসতেই হবে। আমি অপশন রাখছি না, না আসলে চলবে।